এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো দুর্গাপুজোর সিরিজ 4 নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমি ক্রিয়েট করেছি ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। তো যারা বিগিনার আছো বা যারা আনম্যারিড আছো বা ম্যারিড আছো, সবাই তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি এই মেকআপ লুকটা একটা কুর্তির সাথে ক্রিয়েট করেছি। তোমরা চাইলে এটা কুর্তি, শাড়ি, ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সঙ্গে তোমরা এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো মেকআপ লুকটা দেখে নাও আমি কিভাবে ক্রিয়েট করেছি। তো মেকআপ লুকটা দেখার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমে আমি ময়শ্চারাইজার দিয়ে শুরু করছি। তো আজকে আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি নিউট্রিজেনার এই ময়শ্চারাইজারটা। তো এটা আমি আমার গোটা ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো তোমরা, এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, আমাদের ফেসটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে রাখে। গরমের জন্য একটা বেস্ট ময়শ্চারাইজার এটা। নেক্সট আমি করে নিচ্ছি আমার আইব্রাউটা। তো আইব্রাউটা করে নিচ্ছি তার কারণ আজকে আমি সবার ফার্স্ট আমার আই মেকআপটা করব, তারপর আমি আমার ফেস মেকআপটা করব। সো নেক্সট আমি করে নেবো আমার আইব্রোটাকে ক্লিন। তার জন্য দেখো এখান থেকে সুইস বিউটির এই প্যালেটটা নিয়েছি, এখান থেকে একটা কনসিলার নিয়েছি। ওইটা নিয়ে আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে শার্প করে নিচ্ছি। তারপরে দেখো আমি এটাকে খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি একটা ওয়েট ব্লেন্ডারের সাহায্যে। সো নেক্সট এই প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেড নিয়েছি, ওইটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো এটা আজকে আমার ট্রানজিশন শেড। তো এটাকে আমি খুব ভালোভাবে দেখো বারবার করে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ডিফাইন করে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা এই আই মেকআপটা করবে, তাহলে তোমরাও এই আই মেকআপটা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। সো এরপর আমি ইউজ করছি দেখো এখান থেকে একটা লাইট ব্রাউন শেড। এটা নিয়ে আমি আমার স্কিন টোনের সঙ্গে এর এজেসটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এটা আমার স্কিনের সঙ্গে একদম মিশে যায়, কোনো হার্শ লাইন না বোঝা যায়। দেন আমি ওই একই প্যালেট থেকে আর একটা শিমার শেড নিয়েছি, একটা গ্রিনিশ শিমার শেডকে নিয়ে আমার ফুল আইলিড পর্যন্ত আমি এটাকে দেখো হাত দিয়ে বসিয়ে নিচ্ছি। এখানে আমি গ্রিন শিমার শেড নিয়েছি, তোমরা চাইলে এখানে যে কোনো শিমার শেড নিতে পারো তোমাদের ড্রেসের অ্যাকর্ডিং। তো এর পরের স্টেপে আমি চলে যাবো। এর পরের স্টেপে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে স্টে কোয়ার্কির একটা প্রাইমার নিয়েছি আমি। তো এটা আমি আমার টি জোন এরিয়ায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার মেকআপের বেসটাকে খুব সুন্দর করে স্মুথ করে দেবে, যাতে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এটাকে দেখো আমি অ্যাপ্লাই করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি করছি এই সুইস বিউটির প্যালেটটা থেকে কারেক্টিং। আমার যেহেতু একটু ডার্ক সার্কেল পড়েছে আর একটু দেখো ফেসে ছোট ছোট ডার্ক স্পট আছে, তো সেগুলোকে হাইড করার জন্য কারেক্টিং করে নিচ্ছি। আর এখানে দেখো আমি একটু গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করছি, যেহেতু নতুন আমার কটা পিম্পল উঠেছে, তো সেইগুলোকে হাইড করার জন্য। তো এখানে দেখো আমি এটাকে হাত দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আমি আমার আন্ডার আইতে একটা অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি কনসিলারগুলোকে ভালো করে ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। সো এই পার্টটা অপশনাল, তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করে দিতে পারো। আমাদের যেহেতু ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলোকে হাইড করার জন্য আর মেকআপটা আরও ফ্ললেস দেখানোর জন্য, আরও সুন্দরভাবে মেকআপটা করার জন্য আমি এই পার্টটাকে করছি। তো তোমরা না চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো। যদি তোমরা হালকার উপরে বেস চাও, তো সেক্ষেত্রে তোমরা যে কোনো প্রোডাক্ট মিনিমাম অ্যাপ্লাই করতে পারো। সো নেক্সট আমি ইউজিং ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আজকে আমি মেবলিনের সুপারস্টার ফাউন্ডেশনটা নিয়েছি। ওইটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এটা হলো সুইস বিউটির একটা ব্রাশ। তো এইটা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ব্রাশটা তোমরা পেয়ে যাবে। তো যে কোনো জায়গায় অফলাইন অনলাইন সব জায়গাতেই পেয়ে যাবে। তোমরা চাইলে এরকম একটা ব্রাশ নিয়ে অ্যাপ্লাই করতে পারো, দেখবে এতে তোমাদের ফাউন্ডেশনের যে কভারেজটা ওটা খুব ভালো পাবে আর একটা সুন্দর ফ্ললেস ফিনিশ দেবে। অবশ্যই তোমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর সেটাকে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেবে। তো সেটা আমি আর দেখাইনি, অফ ক্যামেরায় আমি করেছিলাম। সো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি হাইলাইটিংটা করে নেবো। তার জন্য এখানে ওই সুইস বিউটির প্যালেট থেকে একটা হাইলাইটিং কনসিলার নিয়ে আমি দেখো হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিলাম। তার সঙ্গে সঙ্গে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, ওই একই প্যালেট থেকে আমি কন্ট্রোলিংটা করেছি।
এরপর আমি ওই একই ব্রাশ দিয়ে দেখো এই কন্ট্রোরটাকেও ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। সো কন্ট্রোরটা আমি এটা দিয়ে ব্লেন্ড করার পরে আমি কনসিলারটাকেও এই ব্রাশ দিয়েই ব্লেন্ড করে দেবো। তো এখানে দেখো এই যাতে আমি কভারেজটা ভালো পাই আর আমার মেকআপের বেসটা খুব সুন্দর ফ্ললেস হয়, সেই জন্য আমি ব্রাশটা দিয়েই ব্লেন্ড করছি। দেন আমি আমার ফুল মেকআপটাকে ভালো করে সেট করার জন্য ল্যাকমির এই কম্প্যাক্টটা নিয়েছি। এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে লক করে দিচ্ছি। তোমরা যে কোনো কম্প্যাক্ট দিয়ে বা লুজ পাউডার দিয়ে মেকআপের বেসটাকে সেট করে নিতে পারো। তো এখানে আমি দেখো সেট করে নিয়েছি আমার বেসটাকে খুব ভালোভাবে। এরপর আমি ব্লাশ দেব। তো ব্লাশের জন্য এখানে আমি দেখো ব্লাশারের জন্য আমি এখানে দেখো এনওয়াইবের এই লিকুইড ব্লাশটা নিয়েছি। ওটা নিয়ে আমি আমার ফেসে দেখো ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো, আর যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা একটা ব্লাশ চাও তো সেক্ষেত্রে আমি এটা তোমাদের রেকমেন্ড করব। সো ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে আমি দেখো ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এরপর আমি কাজল অ্যাপ্লাই করব। তো এখানে আমি মেবলিনের ক্লসেল কাজলটা নিয়েছি, ওইটা নিয়ে আমি দেখো আমার ওয়াটার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর একই প্যালেট থেকে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। নেক্সট আমি দেখো ওই ডার্ক একটা ব্রাউন শেড নিয়েছি, ওইটা নিয়ে আমি একদম আমার ল্যাশ লাইনের ক্লোজ এটাকে ব্লেন্ড করছি। এতে করে আমার কাজলটাও সেট হয়ে যাবে আর আমার আই মেকআপটাতেও একটা ডেপথ আসবে। এরপর আমি লাইনার পরবো। তো লাইনারের জন্য এখানে আজকে ফেসেস কানাডার এই লাইনারটা আমি নিয়েছি। এটা নিয়ে দেখো আমি একটা সিম্পল উইং ড্র করছি। তো তোমরা চাইলে যেরকম খুশি তোমাদের লাইনারটা পরতে পারো। তো এখানে দেখো আমার লাইনারটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার আইব্রাউ ও ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নেব। দেন আমি মাস্কারা পরে নেব। তো মাস্কারার জন্য এখানে এনওয়াইবের এইটা আই লাভ মাস্কারাটা নিয়েছি। এটা নিয়ে আমি আমার আইল্যাশে খুব ভালো করে কোট করে দিচ্ছি। এই মাস্কারাটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা, তোমরা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপর আমি চলে যাচ্ছি, এরপরে আমি হাইলাইট করে নেব। তো তার জন্য এনওয়াইবেরই একটা ফেস প্যালেট নিয়েছি, ওইটা দিয়ে আমি আমার হাইলাইটিংটা করে নিচ্ছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যারা ব্লাশ কন্ট্রোর আর হাইলাইটার প্যালেট চাইছে তাদের জন্য বেস্ট, তাহলে গো ফর দিস ওয়ান। এই প্যালেটটা খুবই ভালো আর এর কালারগুলো খুবই পিগমেন্টেড, তো তোমরা দেখলে বুঝতেই পারবে। নেক্সট আমি আজকে লিপস্টিক দেবো। তো তার জন্য মাই গ্ল্যামের এই দুটো কালারকে মিক্স করে আমি দেখো আজকে লিপস্টিক পরবো। তো পিঙ্ক কালারের যে ডার্ক শেডটা ওইটা দিয়ে আমি আমার আউটলাইনটা ড্র করে নিচ্ছি, আর যেটা লাইট শেড আছে ওইটা দিয়ে আমি আমার লিপসটাকে পুরো ফিল করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা অমব্রে এফেক্ট আসছে এর জন্য। তো এইভাবে তোমরা লিপস্টিক পরবে, খুবই সুন্দর লাগে। আমি যেহেতু আই মেকআপটা লাইটের মধ্যে রেখেছি তো সেই জন্য আমি একটু ডার্ক শেডের লিপস্টিকটা পরার চেষ্টা করেছি। তোমরা চাইলে এখানে নিউড পিঙ্ক কালারও পরতে পারো, সেক্ষেত্রে মেকআপটা খুবই সুন্দর লাগবে। তো এখানে দেখো আমার লিপস্টিকটা ড্র করা হয়ে গেছে। এরপর আমি এটাকে দেখো একটা ব্রাশ নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে এর এজেসগুলো না থাকে আর লিপস্টিকটা দেখতে খুবই স্মুথ লাগে। তো সেই জন্য এইবার পুরো মেকআপের বেসটাকে সেট করে নিচ্ছি ইনসাইডের এই মেকআপ ফিক্সারটা দিয়ে। সো গাইজ হিয়ার ইজ মাই ফাইনাল ষষ্ঠী মেকআপ লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আজকের লুকটা আমি কুর্তির সাথে একটা ঝুমকা দিয়ে পেয়ার আপ করেছি, আর চুলটাকে দেখো আমি নর্মালি রেখেছি, সেরকম কিছু হেয়ারস্টাইল করিনি। আর এখানে লুকটাকে দেখো আমি নর্মালি তোমাদের দেখিয়েছি আইল্যাশ ছাড়া, এরপরে আইল্যাশ দিয়েও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন লাগছে দেখতে। তোমরা যদি আইল্যাশ পরতে চাও তাহলে অবশ্যই পরতে পারো। তো আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম কেমন লাগছে দেখতে লুকটাকে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লুকটা ক্লিক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট লুক নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।